আল্লাহর মহিমা বোঝা বড় দা। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই আমিরে মুআবিয়া, আজকে তুমি যতই বলো না কেন আমি বিবাহ করব না। আল্লাহর মহিমা বোঝা বড় দা। কিভাবে বিয়ে হবে এটা তুমি নিজেই জানতে পারবে না। ও বেরাদা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় চিন্তিত হয়ে গেল। সাহাবীয়ে কেরামগণ চিন্তায় চিন্তিত হয়ে গেল। কারণ আমার নবীর আওলাদের সঙ্গে যে দুশমনি করবে তারা কিয়ামত পর্যন্ত জান্নাতি হবে না, কোনদিনও জান্নাতের খুশবু পাবে না। বাবাজি ভাইরা, আমিরে মুআবিয়া বাড়িতে গেল। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন। এই দিকে বাবাজি ভাইরা, আমিরে মুআবিয়া রাত্রি অতিবাহিত করলে। আমিরে মুআবিয়া রাত্রি অতিবাহিত করার পরে সকালবেলায় যখন বাথরুমে যাচ্ছে, বাথরুমে যাওয়ার পরে প্রস্রাবের দ্বারে এত যন্ত্রণা, আমিরে মুআবিয়া যেন থাকতে পারে না, এত যন্ত্রণায় কাতর হয়ে গেছে। আমার নবীজির কাছে গেল। নবীজির কাছে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বড় রোগ হয়েছে। আমার নবীজি বললেন, কি রোগ বলো? বলে, হুজুর গো, আমার বড় লজ্জা হয়, এই রোগের কথা বলতে পারি না। আমার নবীজি বলে, আমিরে মুআবিয়া, রোগের কাছে লজ্জা করে লাভ নাই। কারণ ডাক্তারকে যদি রোগ যদি না বলি, ডাক্তার ওষুধ দিতে পারবে না, আর ওষুধ যদি না দেয় রোগ ভালো হবে না। অতএব তোমার রোগটা কি বলো? আমিরে মুআবিয়া বলে, হুজুর গো, আমি যখন প্রস্রাবে যাচ্ছি, প্রস্রাব করতে আমার প্রস্রাবে দ্বার অতি যন্ত্রণা, এই যন্ত্রণায় আমি সহ্য করতে পারি না। একটু দাওয়া দেন, ওষুধ দেন, যাতে আমার এই অসুখটা ভালো হয়ে যায়। আমার দয়ার নবী বললেন, আমিরে মুআবিয়া, শোনো রে, এই জায়গায় তুমি একটু বসে যাও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। কারণ সেই আমলে, সেই জামানায় আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, আমার নবীর চাইতে বড় হাকিম কেউ ছিল না, আমার নবীর চাইতে বড় দর্শন কেউ ছিল না, আমার নবীর চাইতে বড় বিজ্ঞান কেউ ছিল না। আজও হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিরাদা, আমার নবীজি যখন ওষুধ নেওয়ার জন্য, দাওয়া নেওয়ার জন্য গেলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়া বলে, ও জিবরিল, আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে যাও আমার নবীর কাছে, আর আমার হাবিবকে জানায় দাও, আমার হাবিব যেন দাওয়া ওষুধ আমিরে মুআবিয়াকে না দেয়। কারণ আমার হাবিব যদি দাওয়া দিয়ে দেয়, ওষুধ দিয়ে দেয়, রোগ ভালো হয়ে যাবে। আমার নবীর দাওয়া দেওয়া মানে আমি আল্লাহ, আমার দাওয়া ওষুধ দেওয়া। এই জন্য তো কবির ভাষায় বলেছে যে আল্লাহ নবী আল্লাহ নয়, কিন্তু আল্লাহর চাইতে আলাদাও নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, ও জিবরিল, যাও যাও, জলদি করে যাও, আমার হাবিবকে জানা দাও যেন ওষুধ না দেয়। ওই আমিরে মুআবিয়ার জন্য ওষুধ হলো একটা, তাকে বিবাহ করতে হবে, আর বিবাহ করলে অটোমেটিক রোগ সেরে যাবে। জিবরিল আমিন জগতের মধ্যে আসিয়া আমার নবীজিকে জানায়া দিলেন, বুঝায়া দিলে। আমার নবীজি বললেন, ওই আমিরে মুআবিয়া, যাও যাও, বাড়িতে যাও, দাওয়া তোমার লাগবে না, ওষুধ লাগবে না, তুমি বিবাহ করে না, তোমার রোগ অটোমেটিক ভালো হয়ে যাবে। আমিরে মুআবিয়া জানতেন যে আমার নবী যদি ওষুধ দিয়া দেয় আমার রোগ ভালো হয়ে যাবে। আমিরে মুআবিয়া বললে, হুজুর গো, একটা দাওয়াকে দেওয়া যাবে না, একটা ওষুধকে দেওয়া যাবে না। নবী আমার বললেন, না না না, তোমার জন্য দাওয়া নাই, ওষুধ না। আমিরে মুআবিয়া জানতো যে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ না, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য কবি বলেছে, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় বড় বিজ্ঞান আছে, আমার নবীর চাইতে কি কিছু বড় কিছু বলে যেতে পেরেছে? জি, পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এই জন্য বলছে, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী
রকেট ছাড়া মেয়েরা যেতে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদের দেশে বিজ্ঞানীরা যাইতেছে, কেউ ফিরে আসে কেউ ফিরে আসে না, তবুও তারা রকেটে জাহাজে প্লেনে যাচ্ছে। কিন্তু আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবীজি প্রথম আসমানে শুধু নয় সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় কোন রকেট জাহাজ প্লেন ছিল না। তো এখনো বর্তমানে বিজ্ঞান বড় না আমার নবী বড়? জি, বিজ্ঞান বড় না আমার নবী বড়? আমার নবীজি বড়। কারণ হইল বিজ্ঞানীরা যেটা না পেরেছে আমার নবী পেরেছে। বিজ্ঞানের চাইতেও বেশি খবর আমার নবী দিয়ে গেছে। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলছে নবী আমার মতো ছিল, আচ্ছা তাদের থুতু সাপে কামড়েছে, ওই জায়গায় দেন ভালো হবে? ভালো হওয়া তো দূরের কথা, যদি ঘামাচিতে দিয়ে দেয় তো ওই জায়গাটা তার থুতুর জীবাণুতে ক্যান্সার হয়ে মারা যাবে, ভালো হবে না। আরে ও তো ভালো করা দূরের কথা, এখন যারা ডাক্তারে পাশ করে এসেছে, সাপে কাটা রুগীকে নিয়ে গেলে আগে 10টা ইঞ্জেকশন দেবে, রক্ত পরীক্ষা করবে, তারপরে বলবে যে রুগীকে বাঁচানো যাবে কি যাবে না। তা আমার নবী যে থুতু দিয়েছে তাতেই বিষ পানি হয়ে গেছে, আর এখন বর্তমানে বলছেন নবী আমার মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু লজ্জাও লাগে না, লেহাজও লাগে না যে নবীর সাথে কি করে তুমি তুলনা নিজেকে করো? কারণ তোমার শরীরটা ঘেমে গেলে দুর্গন্ধ বাহির হয়, না গোসল করলে তোমার বিবি পর্যন্ত তোমার পাশে থাকতে পারে না। আর আজকে যেই নবী ঘেমে গেলে তার শরীর থেকে সুগন্ধ বের হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর সঙ্গে কারো তুলনা হবে? হবে না। আজকে কেন কিয়ামত পর্যন্ত হবে না। নবী আমার আলা, জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, তাই কবি কি বলছেন, আবু বকরকে নিয়ে যখন মদিনাতুল মুনাওয়ারা যখন যাচ্ছিলেন, তখন একটা গুহাতে ছিল, সাপে দংশন করেছিল, অনেক ইতিহাস আছে, অত ইতিহাসে যাব না। তো আবু বকর যখন জর্জরিত হয়ে গেলেন বিষে কাতরে, তা আমার নবী বলছে আবু বকর কি ব্যাপার, তোমার চোখে পানি, শরীরটা নির্বন্ন হয়ে গেছে? বলে হুজুর সাপে দংশন করেছে। নবীজি বলছেন কোন জায়গায়? বলে পায়ের তালুতে। সঙ্গে সঙ্গে থুতু মোবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলছে খোদার কসম করে বলি, আমার নবী যখন থুতু মোবারক লাগিয়ে দিয়েছিলেন আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ অসুখ হলে নবীর কাছে আসতো। আবু বকর বলেছিল আমার যতই রোগ হোক না কেন আমার নবীর কাছে গেলে দাওয়া লাগতো না, আমার নবীর চেহারা দেখলেই রোগ ভালো হয়ে যাইতো, জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমার নবীজির কাছে গেলে নবী কি ওমেস্টিক, ক্যালপল, তারপরে প্যারাসিটামল এরকম কোন ওষুধ দিত নাকি? জি, ওই সময় এরকম ওষুধ ছিল না। নবী আমার কিছু গাছগাছরা দিতেন, কোরআন আয়াত পড়ে ফু দিতে মানুষের রোগ ভালো হয়ে যাইতো। আর এখন মানুষ যদি আলেমের কাছে যায় বলে হুজুর একটু পানি পড়ে দেন, তো অনেক আলেম ওলামা আছে, অনেক মানুষ আছে বলে এগুলা শিরক করা যাবে না, বলে না, বলে এগুলা শিরক করা যাবে না। আমার নবী মুস্তাফা কা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই আমলে যদি কোরআনের আয়াত দিয়ে ট্রিটমেন্ট করতে পারি, তা আমরা বর্তমানে কেন পারি না? তবে বাবা এখন যদি দেখা যায় যে সাপে কামড়েছে কপালে বা সাপে কামড়েছে বুকে, এখন মাথায় যাতে বিষ না উঠে যায়, টুটিকে যদি কইসা বাঁধা হয় তো ওই রুগী বাঁচবে? জি, তো এইরকম ডাক্তারের কাছে নিয়ে যান না, যারা বুঝে জানে তাদের কাছে নিয়ে যান। কারণ কিছু আড্যাংলা লোক আছে না জানেও বলে জানে, কথা বুঝলেন কিনা? একজনকে সাপে কামড়াইছে, মারা গেছে, একজন এসে বলছে যে ভাই কি করে মারা গেল? তো বলছে সাপে কামড়াইছে। বলে কোথায় কামড়াইছে? তো বলছে কপালে। বলছে আহারে আরেকটু লেগে, চোখটা তো বেঁচেছে। আরে ও তো মরেই গেছে, তো চোখ বেঁচে আর কাজ কি হবে? হ্যাঁ, তো বলছে মাটি কোথায় হলেও, তো বলছে বাবলা গাছের নিচে। তো বলছে যাক লোকটা ছায়াতেই থাকবে।
আচ্ছা বলেন, ও মরে গেছে, কবরে থাকবে, ও যদি ভালো কাম করে তা আল্লাহ ওকে অটোমেটিক ছায়া দিবে। আর গাছের যতই ছায়া থাক না কেন, যদি কাম খারাপ করে যায় তো ওই যতই ছায়াতে থাকুক ও আরাম পাবে না। তো এইরকম কিছু আট এংলা লোকের কাছে যায় না। এখন বিজ্ঞানিক পদ্ধতি চলছে, বিজ্ঞানিক মতে চলছেন। ঘর থেকে বাইর হলে আপনি অটো বাইকে চলেন, আপনি বাড়িতে থাকলে মোবাইল ব্যবহার করেন, আজকে বাড়িতে থাকলে আপনি সুইচ দিয়ে পানি পর্যন্ত আপনি গ্লাসে নিয়ে খান, তাহলে সবই বিজ্ঞান মতে চলছে। তো হঠাৎ করে যদি এমনও রোগ হয়ে যায়, চট করে আপনি নিয়ে চলে যাবেন অমুকের কাছে, বলে দেখেন তো একটু ওসব করিয়েন না, আগে হাসপাতালে নিয়ে যাবেন যদি এমার্জেন্সি হয়। যদি অন্য কোনো রোগ হয় ডাক্তার দেখাবেন, কারণ এখন প্র্যাকটিক্যালি রক্ত পরীক্ষার যুগ উঠেছে, রক্ত পরীক্ষা করলেই বোঝা যাবে যে আসলে কি পরীক্ষা। যখন দেখবেন কোনো রোগ পাওয়া যাচ্ছে না কিন্তু রোগ সারছে না, তখন আলেম ওলামার কাছে নিয়ে যান। কারণ অনেক রোগ আছে চোখ লাগানো, নজর লাগানো, কারণ নজর লাগার রোগ কিন্তু কোনো ডাক্তার ভালো করতে পারবে না, একমাত্র আলেম ওলামা ছাড়া। বাবজি ভাইরা তাই কবির ভাষায় বলছে, আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন হাকিম আর হবে কি, ওরে এই যুগে কি এমন হাকিম আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর পাইবা কি, এমন একটা মায়ার নবী আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। ও বাবাজি ভাইরা, আমার হযরত আমির মুআবিয়া বলতেছে, হুজুর গো দাওয়া কি আমাকে দেওয়া যাবে না? আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, তোমাকে দেওয়া যাবে না। এই জন্য দেওয়া যাবে না, আল্লাহর তরফ থেকে পয়গাম এসেছে, চিঠি এসেছে, তোমার দাওয়া একটা, সেটা হলো বিবাহ। বেরাদা আমির মুআবিয়া বাড়িতে আসার পরে চিন্তা করে, আল্লাহ গো আমার যতই কষ্ট হোক না কেন বিবাহ আমি করব না। দিন দিন যেন আপনার রোগটা বেড়ে যায়, যেন আপনার প্রস্রাবের জ্বালা যেন আপনার বেড়ে যায়। রোগ যখন আপনাকে হবে অল্পতে ডাক্তার দেখাবেন না, ওই রোগ যদি বেড়ে যায় ভালো করা মুশকিল হয়ে যাবে, তাই কিনা? ভালো করা মুশকিল হয়ে যাবে। ও বাবাজি ভাইরা, আমার হযরতে আমির মুআবিয়া চিন্তা করে, আল্লাহ গো মৃত্যু যদি হয়ে যেত শান্তি পেয়ে যেতাম, কিন্তু এমন রোগ হয়ে গেছে মৃত্যু বরণ করতে পারি না, আর এ যন্ত্রণা সহ্য করতে পারি না। আমিরে মুআবিয়া একটু চালাকি করলেন। কেমন চালাকি? আমিরে মুআবিয়া চিন্তা করলেন, হায় রে আজকে আমি বিবাহ করব, আমার রোগ ভালো হয়ে যাবে কিন্তু সন্তানও হবে না। বলে কেমন করে? এবার সৈন্যদের বলল, সৈন্যরা তোমরা আমার জন্য একটা বউ খোঁজো, আমার জন্য একটা বিবি খোঁজো, আমি বিবাহ করতে চাই, কিন্তু ওই বউ যেন যুবতী না হয়, ওই বউ যেন 40 বছরের না হয়, ওই বউ যেন 50 বছরের না হয়, ওই বউ যেন বৃদ্ধ হয়, মিনিমাম 70 বছর, আর ওই 70 বছরের নারীকে আমি বিবাহ করতে চাই। সৈন্য বলল, হুজুর গো 70 বছরের নারীকে আপনি কেন বিবাহ করবেন? আপনি যুবক যুবতীকে আপনি বিবাহ করবেন। আমিরে মুআবিয়া বলল, আমি যেটা জানি তোমরা জানো না, কারণ আমিরে মুআবিয়ার চালাকি হলো এটা যে একজন মা যখন 55 বছর 60 বছর অতিবাহিত করে দেয়, ওই মা গর্ভে সন্তান ধারণ করতে পারে না, ওই মায়ের আপনার সমস্ত কিছু আপনার ধ্বংস হয়ে যায়। মায়েদের মাসে একটা রোগ আছে, 60 বছর পার হইলে ওই রোগটা আর হয় না, আর ওই রোগ যখন না হয় মায়েরা সন্তান কিন্তু পেটে ধারণ করতে পারে না। আমিরে মুআবিয়া চিন্তা করলো, 70 বছর নারীকে যদি বিবাহ করে আমার রোগও ভালো হয়ে যাবে, সন্তানও হবে না। কিন্তু আল্লাহর মহিমা বোঝা বড় দায়। আল্লাহ তো পুরুষ ছাড়াই নারীর গর্ভে সন্তান দিয়েছে, আপনার নারী ছাড়া পুরুষের গর্ভে সন্তান দিয়েছে। দিছে না দেয় নাই? দিছে না দেয় নাই? দিয়েছে। এখন বর্তমানে ফেসবুকে আর টুইটারে আর ইউটিউবে দেখা যায় যে স্বামী স্ত্রীকে কষ্ট দিবে না বলে আপনার কেমন করে না জানি না ডাক্তারি পদ্ধতিতে পুরুষ নিজে গর্ভে সন্তান ধারণ করছে।
এখন বর্তমানে ইউটিউব ফেসবুকে আপনার অ্যাভেলেবল দেখা যাচ্ছে। আরে হ্যাঁ সোনামণি আমার আল্লাহ তাবারাক তাআলা যাকে যেই আপনার অধিকার দিয়েছে তাকে সেইভাবে চলতে হবে। এক দেখেন পুরুষ যদি এখন মনে করে যে আমি নারী হয়ে যাব, যদি নারী হয়েও যায় তবে আল্লাহর তরফ থেকে যে আপনার নিয়ামত দান করা হয়েছে সে নিয়ামত পাবে না। এখন দেখবেন যে এসিতে ঠান্ডা লাগে না, লাগে না? লাগে। কিন্তু এসিতে যদি আপনি 24 ঘন্টায় থাকেন, মানে সব সময়তে যদি থাকেন, দেখবেন কোন একটা সাইড ইফেক্ট তৈরি হয়। হয় মাথা ব্যথা করবে, না হলে আপনার শরীরটা দেখবেন যে মনে হবে যে কেমন যেন তেলতেলে হয়ে গেছে, খসখসে হয়ে গেছে, না হলে দেখবেন স্কিনে প্রবলেম হবে, না হলে দেখবেন যে আপনার চোখ জ্বলছে, না হলে দেখবেন যে আপনার শরীর ব্যথা গেছে, কোনো না কোনো একটা সাইড ইফেক্ট হবে। হয় কি হয় না? হয়। কিন্তু আপনি যখন বাইরের হাওয়াতে থাকবেন, গরমই লাগুক আর ঠান্ডাই লাগুক, এ বাইরের বাতাসের কোনো সাইড ইফেক্ট নাই। এটা আল্লাহর দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর দেওয়া। বাপজি ভাইরা, তা আল্লাহ যাকে যেমন নিয়ামত দিয়েছে সে সেইভাবে যদি চলে সে সেই নিয়ামতের অধিকারী হবে। এখন নিজে যদি চায় তাহলে তার একটা ব্যাঘাত ঘটবে। আগে শোনা যেত যে মায়েরা কষ্ট পাবে বলে স্ত্রীকে ভালোবাসে অধিক, এই জন্য স্ত্রীকে অপারেশন না করে নিজে অপারেশন হয়েছে, 6 মাস 1 বছর পরে আপনার ওই পুরুষটা মারা গেছে। এরকম ইতিহাস আমরা শুনি নাই? শুনেছি। বাপজি ভাইরা, এমনি তো শরীয়তে আপনার অপারেশনের কোনো ইতিহাসই নাই বাপজি। তবে আমরা দেশে বসবাস করছি, এখন বর্তমানে যেটা আমাদের প্রয়োজন সেটা এখন দেশের আইনে দেশের স্বার্থে আমাদের করতে হচ্ছে, কিছু করার নাই। কারণ আমার নবীজি বলেছে যে তোমার দেশের আইনকেও তোমাকে প্রাধান্য দিতে হবে, তোমার ইসলামকে, তোমার ধর্মকেও তোমাকে প্রাধান্য দিতে হবে। এখন আরবে মানুষ ডান দিক দিয়ে চলে না বাম দিক দিয়ে চলে গো? কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। এখন ইসলামিক মতে ডান দিক দিয়ে চলা হচ্ছে সুন্নাত। এখন আমি ভারতে যদি ডান দিক দিয়ে চলি তাহলে বাঁচবো? কোন গাড়ি এসে ঠুকে দিবে যে? তাহলে ভারতের আইন বাম দিক দিয়ে চলা, তাহলে আপনার ভারতের আইনকেও প্রাধান্য দিতে হবে। কারণ আপনি চলছেন বাম দিক দিয়ে, কিন্তু মনে মনে আপনাকে নিয়াত করতে হবে যে আমি নবীর সুন্নাত মোতাবেক ডান দিক দিয়ে চলছি, তাহলে আপনার সুন্নাত আদায় হবে।